সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। বাংলাদেশ বিমান বাহিনী সম্প্রতি ইউরোফাইটার টাইফুন কেনার জন্য ইতালীয় বিমান নির্মাতা লিওনার্দোর সঙ্গে একটি লেটার অফ ইন্টেন্ট স্বাক্ষর করেছে। এটি শুধু একটি সাধারণ কেনাকাটার চুক্তি নয়, এটি বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা এবং আকাশ প্রতিরক্ষার দিক থেকে একটি গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী পদক্ষেপ। ইউরোফাইটার টাইফুন বিশ্বের অন্যতম আধুনিক এবং বহুমুখী মাল্টিরোল যুদ্ধবিমান, যা সুইং রোল সক্ষমতার কারণে একাধিক মিশনের মধ্যে দ্রুত রূপান্তরিত হতে পারে। অর্থাৎ একটি বিমান দিয়ে এয়ার টু এয়ার, এয়ার টু গ্রাউন্ড, ক্লোজ এয়ার সাপোর্ট, নিষেধাজ্ঞা এবং আকাশ প্রাধান্য অর্জন সহ বিভিন্ন ধরনের অভিযানে অংশ নেওয়া সম্ভব। টাইফুনের উৎপত্তি মূলত ইউরোপীয় কনসোর্টিয়ামের অংশ হিসেবে ব্রিটেন, জার্মানি, ইতালি এবং স্পেনের যৌথ প্রচেষ্টায়, এবং প্রথম টাইফুন সিরিয়াল বিমানগুলো 2023 সালের দিকে কার্যকরী হয়েছে। এই সময়ের মধ্যে বিমানটির বিভিন্ন সংস্করণ ও উন্নত প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে এটি বিশ্বের অন্যতম প্রমাণিত এবং লড়াই সক্ষম বিমান হিসেবে আবির্ভূত হয়েছে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। টাইফুনের গঠন ডেল্টা উইং উইথ কানাট কনফিগারেশন, যা একদিকে যেমন বিমানটিকে উচ্চ গতিতে তীক্ষ্ণ মোড় নেয়া এবং দ্রুত ম্যানুভার করার সুবিধা দেয়, অন্যদিকে যে কোনো লড়াই পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া এবং স্থিতিশীলতা নিশ্চিত করে। বিমানটি প্রধানত কম্পোজিট উপকরণ দিয়ে নির্মিত, যা ওজন হ্রাস করে এবং রাডার প্রতিফলন কমিয়ে আকাশে কম দেখা যায় এমন সক্ষমতা প্রদান করে। ডিজিটাল ফ্লাই বাই ওয়্যার নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে টাইফুন পাইলটের জন্য কেয়ার ফ্রি ফ্লাইট প্রদান করে। উচ্চ গির বা তীব্র টার্নের সময়ও বিমান স্বয়ংক্রিয়ভাবে স্থিতিশীল থাকে, যা পাইলটকে অত্যধিক শারীরিক চাপ ছাড়াই জটিল মিশন সম্পাদনে সক্ষম করে। টাইফুন দুটি ইউরোজেট EJ-200 আফটার বার্নিং টার্বোফ্যান ইঞ্জিন দ্বারা চালিত, যার প্রতিটি প্রায় 90 কিলো নিউটন থ্রাস্ট উৎপাদন করে। অর্থাৎ দুটি ইঞ্জিন মিলিয়ে প্রায় 180 কিলো নিউটন থ্রাস্ট, যা উচ্চ থ্রাস্ট ও ওয়েট অনুপাতের কারণে বিমানটিকে দ্রুত তীব্র গতিতে উঠতে, দ্রুত অবস্থান পরিবর্তন করতে এবং বিভিন্ন মিশনে অংশ নিতে সক্ষম করে। টাইফুনের সর্বোচ্চ গতি প্রায় ম্যাক 2 বা প্রায় 2495 কিলোমিটার পার আওয়ার এবং এর সার্ভিস সিলিং প্রায় 55,000 ফুট। এছাড়াও ইনফ্লাইট রিফুয়েলিংয়ের সুবিধা থাকায় কার্যপরিসর আরও প্রসারিত করা যায়। টাইফুন আধুনিক সেন্সর, অ্যাভিওনিক্স ও প্রতিরক্ষা ব্যবস্থার দিক থেকেও অত্যন্ত উন্নত। এর প্রধান রাডার ক্যাপ্টর EAESA, যা বায়ু ও স্থল উভয় ধরনের লক্ষ্য শনাক্ত করতে সক্ষম। তদুপরি পাইরেট IRST ইনফ্রারেড সেন্সর শত্রু বিমানের তাপ চিহ্ন শনাক্ত করতে সক্ষম, যা স্টিলথ বা রাডার কম দৃশ্যমান বিমান শনাক্ত করতে সহায়ক। টাইফুনের প্রতিরক্ষামূলক ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা প্যাট্রিয়ন DASS, যা বিমানটিকে শত্রু রাডার, মিসাইল এবং অন্যান্য হুমকি থেকে রক্ষা করে। এই প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত গোপনীয় এবং বহুস্তরীয়, যা টাইফুনকে সক্রিয়, প্রতিক্রিয়াশীল এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে টিকে থাকার ক্ষমতা প্রদান করে। টাইফুনের অস্ত্রবহন ক্ষমতা বিস্তৃত এবং বহুমুখী। এতে মোট 13টি হার্ড পয়েন্ট রয়েছে। এয়ার টু এয়ার মিসাইলের মধ্যে অন্তর্ভুক্ত MBDA মিটার, AIM-122 আমরাম, IRIST এবং AIM-132 আসরাম, যা দূর থেকেও কাছাকাছি উভয় ধরনের লড়াইয়ে কার্যকর। এয়ার টু গ্রাউন্ড অস্ত্রের মধ্যে রয়েছে লেজার গাইডেড বোমা, স্ট্রম শ্যাডো ক্রুজ মিসাইল, ব্রিমস্টোন অ্যান্টি ট্যাঙ্ক রকেট, JDAM টাইপ বোমা এবং গাইডেড বোমা। এছাড়া মাউজার BK-27 মিলিমিটার রিফেল গান ক্লোজ কম্ব্যাট বা গ্রাউন্ড স্ট্রাফিংয়ের জন্য অত্যন্ত কার্যকর। টাইফুনের সুইং রোল ক্ষমতার কারণে একক বিমান দিয়ে বহু ধরনের মিশন সম্পন্ন করা সম্ভব, যা সীমিত ফ্লিটের দেশগুলোর জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। অস্ত্র বহন ক্ষমতার পাশাপাশি টাইফুন টার্গেটিং পড, এক্সটার্নাল ফুয়েল ট্যাঙ্ক, ইলেকট্রনিক ওয়ারফেয়ার পড বা চাপ ফ্লেয়ার বহন করতে সক্ষম। টাইফুনের ককপিট অত্যাধুনিক এভিওনিক্স হেলমেট মাউন্টেড ডিসপ্লে এবং হোটাস সিস্টেম দ্বারা সজ্জিত, যা পাইলটকে দ্রুত সিদ্ধান্ত নেওয়া, নজরদারি এবং অস্ত্র ব্যবস্থাপনা করতে সহায়তা করে। এই হিউম্যান মেশিন ইন্টারফেস পাইলটের কাজের গতি ও কার্যক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে।
বিশেষ করে সংকটকালীন বা উচ্চগতি মিশনে হোটাস এবং হেলমেট ডিসপ্লের মাধ্যমে পাইলটকে বিমান নিয়ন্ত্রণ এবং অস্ত্র ব্যবস্থাপনা একই সময়ে সহজে সম্পন্ন করার সুবিধা প্রদান করে। উৎপাদন এবং ভবিষ্যৎ পরিকল্পনার দিক থেকে টাইফুন প্রোগ্রামটি সফল। 2025 সালের অবধি প্রায় 769টি টাইফুন অর্ডার হয়েছে। বর্তমান উৎপাদন ক্ষমতা প্রায় 14টি বিমান প্রতি বছর। নতুন অর্ডারের সঙ্গে উৎপাদন 20 থেকে 30 বিমান পর্যন্ত বাড়ানো সম্ভব, যা প্রোগ্রামকে আগামী দশকে টেকসই ও কার্যকর রাখবে। এই উৎপাদন হার এবং আন্তর্জাতিক সহযোগিতার টাইফুন প্রোগ্রামকে আধুনিক প্রযুক্তি বজায় রাখতে এবং বিমানগুলোর সাপোর্ট, রক্ষণাবেক্ষণ ও প্রশিক্ষণ কার্যক্রমকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে সহায়তা করে। বাংলাদেশের মতো দেশে টাইফুন কেনার প্রাসঙ্গিকতা বিশেষ। এটি আকাশ প্রতিরক্ষা এবং আকাশ প্রাধান্য নিশ্চিত করতে পারে। সুইং রোল ফ্লেক্সিবিলিটির কারণে একক বিমান দিয়ে বহু ধরনের মিশন সম্পন্ন করা সম্ভব, যা সীমিত ফ্লিটের জন্য গুরুত্বপূর্ণ। টাইফুনের অন্তর্ভুক্তি বাংলাদেশের বায়ু বাহিনীকে আঞ্চলিক শক্তিশালী অবস্থানে উন্নীত করতে পারে এবং দীর্ঘমেয়াদে ফ্রন্টলাইন প্রতিরক্ষা ও ক্ষমতা প্রদর্শনে সহায়তা করবে। এটি আন্তর্জাতিক মানের বিমান হওয়ায় প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ ও লজিস্টিক সুবিধা সহজতর হবে। টাইফুনের মাধ্যমে বাংলাদেশ আকাশ প্রতিরক্ষা, স্থল আক্রমণ, সমন্বিত অভিযান এবং আঞ্চলিক ক্ষমতা প্রদর্শনে একটি উল্লেখযোগ্য অবস্থান অর্জন করতে পারে। দক্ষিণ এশিয়ার প্রতিযোগিতামূলক প্রেক্ষাপটে টাইফুনের অন্তর্ভুক্তি বাংলাদেশকে একটি স্থিতিশীল এবং ভরসাযোগ্য প্রতিপক্ষ হিসাবে গড়ে তুলবে। এটি প্রতিরক্ষা কৌশলকে দীর্ঘমেয়াদে শক্তিশালী করবে, বিশেষ করে আঞ্চলিক হুমকি ও আকাশ সীমারক্ষা সংক্রান্ত নীতি বাস্তবায়নের ক্ষেত্রে। তবে কিছু সীমাবদ্ধতাও রয়েছে। টাইফুন স্টেলথ বিমান নয়, তাই অত্যাধুনিক রাডার এবং স্যামের বিরুদ্ধে ঝুঁকিপূর্ণ হতে পারে। পঞ্চম প্রজন্মের বিমানের তুলনায় সেন্সর ফিউশন এবং স্টেলথ ইন্টিগ্রেটেড ডেটা লিঙ্কের ক্ষেত্রে এটি কিছুটা পিছিয়ে রয়েছে। এছাড়া মূল্য, রক্ষণাবেক্ষণ এবং লজিস্টিক সাপোর্টের জন্য পর্যাপ্ত বাজেট এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন। এলওআই স্বাক্ষরের পর চূড়ান্ত সংখ্যা, অস্ত্র প্যাকেজ, প্রশিক্ষণ ও সরবরাহ চেইন চূড়ান্ত করতে সময় লাগবে। যদি টাইফুন চূড়ান্তভাবে বাংলাদেশের বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হয়, তাহলে সঠিক প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং লজিস্টিক ব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক ব্যবস্থাপনা থাকলে বাংলাদেশ কয়েক বছরের মধ্যে আকাশ সীমারক্ষা থেকে আঞ্চলিক ক্ষমতা প্রদর্শন পর্যন্ত সক্ষমতা অর্জন করতে পারবে। টাইফুন শুধু একটি বিমান নয়, এটি বাংলাদেশের বিমান প্রতিরক্ষার জন্য একটি ভারসাম্যকারী ফ্যাক্টর এবং দীর্ঘমেয়াদে আধুনিক, বহুমুখী ও ফিউচার প্রুফ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। টাইফুনের সুইং রোল ক্ষমতা, আধুনিক সেন্সর ও অস্ত্র ব্যবস্থা এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ এবং রক্ষণাবেক্ষণ সুবিধা বাংলাদেশের বায়ু বাহিনীকে এক নতুন মাত্রা প্রদান করবে। এটি শুধুমাত্র আকাশ প্রতিরক্ষা নয়, বরং আঞ্চলিক শক্তি প্রদর্শন, আন্তর্জাতিক সামরিক সহযোগিতা এবং প্রতিরক্ষা কৌশল উন্নয়নের ক্ষেত্রে একটি গেম চেঞ্জার হতে পারে। টাইফুনের অন্তর্ভুক্তি বাংলাদেশের আকাশ সীমা রক্ষায় নতুন মাত্রা যোগ করবে এবং এটি দেশের দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা সক্ষমতা এবং আঞ্চলিক কৌশলগত প্রভাবকে দৃঢ় করবে। টাইফুন কেনার প্রক্রিয়া কেবল বিমান ক্রয় নয়, এটি একটি সমন্বিত কৌশলগত উদ্যোগ। এলওআই স্বাক্ষর হল প্রাথমিক ধাপ, যা পরে চূড়ান্ত চুক্তি, অস্ত্র প্যাকেজ, প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ, সরবরাহ চেইন এবং বাজেট নিশ্চিতকরণের মাধ্যমে বাস্তবায়িত হবে। বাংলাদেশকে এই বিমানগুলোর কার্যকর ব্যবস্থাপনা, প্রশিক্ষণ ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে, যাতে টাইফুনের সম্পূর্ণ ক্ষমতা ব্যবহার করা যায়। প্রশিক্ষণ এবং রক্ষণাবেক্ষণ ব্যবস্থায় আন্তর্জাতিক সহযোগিতা, স্থায়ী বেসিক ও সফটওয়্যার আপডেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। টাইফুনের অন্তর্ভুক্তি বাংলাদেশের প্রতিরক্ষা পরিকল্পনায় দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। এটি আকাশে আধিপত্য এবং আঞ্চলিক শক্তি প্রদর্শনের জন্য একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। সুইং রোল বিমান হওয়ায় সীমিত সংখ্যক ফ্লিট দিয়ে একাধিক ধরনের মিশন সম্পন্ন করা সম্ভব, যা আঞ্চলিক যুদ্ধনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। টাইফুন বাংলাদেশের বিমান বাহিনীর সক্ষমতা শুধু বর্ধিত করবে না, বরং এটি দেশের সামরিক কৌশলকে আধুনিকীকরণ এবং আন্তর্জাতিক মান অনুযায়ী অভিযোজন করার পথ খুলে দেবে।
টাইফুনের সাথে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, লজিস্টিক সাপোর্ট যেমন মাল্টিন্যাশনাল টিম এবং সরঞ্জাম বাংলাদেশকে আধুনিক বিমান পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য সক্ষম করবে। এছাড়া টাইফুনের অস্ত্রবহন ক্ষমতা, সুইং রোল ফ্লেক্সিবিলিটি এবং উচ্চগতির প্রতিক্রিয়াশীলতা বাংলাদেশকে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা ও হুমকির প্রতিকারে স্থিতিশীল ও ভরসাযোগ্য করবে। টাইফুনের অন্তর্ভুক্তি শুধুমাত্র বিমান বাহিনীকে শক্তিশালী করবে না, এটি দেশের কৌশলগত এবং প্রতিরক্ষা নীতি, আঞ্চলিক হুমকি মোকাবেলা এবং আন্তর্জাতিক সামরিক অবস্থানকে দৃঢ় করবে। এটি বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা, আকাশ প্রতিরক্ষা এবং আঞ্চলিক প্রভাব প্রদর্শনের ক্ষেত্রে এক নতুন মানদণ্ড স্থাপন করবে। দীর্ঘমেয়াদে টাইফুন বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার আকাশ প্রতিরক্ষা এবং শক্তি প্রদর্শনের মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ স্থান দেবে। সবশেষে বলা যায়, ইউরোফাইটার টাইফুনের অন্তর্ভুক্তি বাংলাদেশের জন্য একটি গেম চেঞ্জার পদক্ষেপ হতে পারে। এটি আকাশ প্রতিরক্ষা, স্থল আক্রমণ, সমন্বিত অভিযান এবং আঞ্চলিক ক্ষমতা প্রদর্শনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সফল বাস্তবায়নের জন্য চূড়ান্ত পরিকল্পনা, প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং বাজেট নিশ্চিত করা আবশ্যক। টাইফুন বাংলাদেশের আকাশসীমা রক্ষায় এক নতুন মাত্রা যোগ করবে এবং ভবিষ্যতের প্রতিরক্ষা কৌশলকে শক্তিশালী করবে। এটি শুধু একটি যুদ্ধ বিমান নয়, বরং বাংলাদেশের আঞ্চলিক কৌশলগত ক্ষমতা, আধুনিক প্রতিরক্ষা সক্ষমতা এবং আন্তর্জাতিক সামরিক প্রভাব বৃদ্ধির জন্য একটি গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করবে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউস ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।